স্বাধীনতা, সামাজিক স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা। তারা বলছে যে রাজনীতি করবার যে অধিকার, সাধারণ মানুষের যে কথা বলবার অধিকার, সেই কথা বলবার অধিকার কিন্তু মানুষকে দিতে হবে। সেই জায়গাগুলো নিয়ে তারা কাজ করতে চায়, তাদের দাবি তারা জানাচ্ছে বারবার। তাদের সব থেকে বড় দাবিটি আমরা এতক্ষণ পর্যন্ত যতটুকু শুনেছি, তারা বলছে যে তারা রাষ্ট্র সংস্কার করতে চায়। রাষ্ট্র সংস্কারের বাইরে গিয়ে রাষ্ট্রের প্রধান যে নিয়ামক, অর্থাৎ বাংলাদেশের সংবিধান, দেশের সংবিধান, সেই সংবিধানের সংস্কার চায়। কারণ এর আগে স্বৈরাচার সরকার সংবিধানকে বিভিন্নভাবে সংশোধন করেছে একপাক্ষিকভাবে বিরোধী মতকে দমন করবার জন্য। তারা বলছে যে সেই জায়গাগুলোতে আমাদের কাজ করবার সুযোগ রয়েছে। বর্তমান সরকারের কাছে তাদের দাবি হচ্ছে এই যে পুরো এক মাস ব্যাপী যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানে যে 8 শতাধিক মানুষ এখনও পর্যন্ত যাদের তালিকা তৈরি করা গেছে, এবং তারা বলছে যে এর বাইরে হয়তো আরও আছে প্রায় 1000-এর মতো যারা শহীদ হয়েছে। এই যে গণহত্যা হয়েছে, এই গণহত্যার সাথে জড়িত সবাইকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। প্রয়োজনে শেখ হাসিনাকে ভারত থেকে নিয়ে এসে এই গণহত্যার দায়ে দণ্ডিত করতে হবে। এবং তারা বলছে যে বাংলাদেশের মানুষ আবারও যে রাজনীতি সচেতন হয়েছে, সেই রাজনীতি সচেতনতার যে ধারা, সেই ধারাটিকে আসলে তারা অব্যাহত রাখতে চায়। তারা বলতে চায় যে আগামীর যে বাংলাদেশ হবে, সেই বাংলাদেশ যেন সবাইকে সমানভাবে বৈষম্যর বিরুদ্ধে থাকতে হবে, বৈষম্য বিরোধী আন্দোলন করতে হবে। যেখানে বৈষম্য থাকবে সেখানেই কিন্তু তারা আন্দোলন করবে, সেটি তারা বলছে। এবং সেই জায়গাগুলো যতক্ষণ না পর্যন্ত প্রতিষ্ঠিত হবে, ততক্ষণ পর্যন্ত এই শিক্ষার্থীরা, এই ছাত্র জনতারা দেশের জন্য, সরকারের জন্য, সবার জন্য কাজ করবে। এবং তাদের যে মূল দাবির কথাগুলো যেগুলো বলছিলাম, যে সব থেকে যে বেশি কথাটি উচ্চারিত হচ্ছে, সেটি হচ্ছে গণমাধ্যমের স্বাধীনতা, একইভাবে বাক স্বাধীনতা, অর্থাৎ সাধারণ মানুষের কথা বলার স্বাধীনতা নিশ্চিত করতে চায় তারা। এবং যে কোনো সময়ে, যে কোনো সরকারের সময়ে, যে কোনো সংকটময় মুহূর্তে যেন সাধারণ মানুষ কথা বলতে পারে, সেটি মূলত তাদের মূল যে কথার জায়গা, দাবির জায়গা, সেটি কিন্তু রয়েছে। এবং একই সাথে গণহত্যার যে বিচার, সেই বিচারের যে দাবি, সেটি কিন্তু তারা বারবার উদযাপন করছে। কারণ 8 শতাধিক মানুষকে হত্যা করা, সেটি কিন্তু পৃথিবীর ইতিহাসে খুবই বিরল ঘটনাগুলোর মধ্যে একটি জনমত তৈরি হয়েছে। ঐক্যবদ্ধ বাংলাদেশকে পুরো বিশ্ব দেখেছে, পুরো বাংলাদেশ দেখেছে। এবং যার কারণে কিন্তু একটি সাধারণ আন্দোলন, অর্থাৎ শিক্ষার্থীদের যে আন্দোলন, একটি শিক্ষার্থী বান্ধব যে আন্দোলন, অর্থাৎ কোটা সংস্কারের যে আন্দোলন থেকে মূলত এই আন্দোলনটি শুরু হয়েছিল। সেই আন্দোলনের জায়গা কিভাবে 35 দিনের মধ্যে একেবারে স্বৈরাচার পতনের যে আন্দোলনের দিকে ধাবিত হয়েছিল, সেটি কিন্তু হবে না। এবং একইভাবে যদি পুরো বলতে চাই যে এই যে আন্দোলন এবং আন্দোলন পরবর্তী সময়ের যে এই সফলতা, সে স্বৈরাচারের পতনের জায়গা। এবং তারা বলছে যে যুদ্ধ তাদের করতে হয়েছে পুরো 35 দিনে বা 36 দিনে, সেই যুদ্ধ এখনও পর্যন্ত শেষ হয়নি। এবং তারা বলছে যে শহীদ আবু সাইদ এবং শহীদ মুগ্ধ, এবং বলছে যে তারা এখনও পর্যন্ত যে আদর্শের জন্য, যে বৈষম্যহীন সমাজ, যে বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তারা আসলে শহীদ হয়েছে, তাদের যে যাত্রা, তাদের যে শহীদের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য যেন কোনোভাবেই বৃথা না যায়, সেই ব্যাপারে আসলে তাদেরকে সচেতন হবার কথা বলছে। সারা বাংলাদেশের মানুষকে সচেতন হতে তারা বলছে। এবার যদি মূল কথায় আবারও আমরা একটু জানিয়ে রাখি, তাহলে এই মুহূর্তে আমরা একেবারে কারওয়ান বাজারের খুব কাছে চলে এসেছি। অর্থাৎ পুরো আমরা মানিক মিয়া এভিনিউ থেকে শুরু করে আমরা একেবারে সংসদ ভবন পার হয়ে, ফার্ম গেট পার হয়ে আমরা এই মুহূর্তে কারওয়ান বাজারে আছি। এবং কারওয়ান বাজারের যে মেট্রো স্টেশন, সেটি কিন্তু আমরা সামনেই দেখতে পাচ্ছি। এবং আমরা এই মুহূর্তে সামনে একেবারে অসংখ্য মানুষ, এবং পেছনে, অর্থাৎ আমরা যেখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি, আমরা কিন্তু এই পুরো শহীদি মার্চ যারা করছেন তাদের ভেতরে ঢুকে গেছি। এবং আমাদের সামনে যেরকম শুধু লোকারণ্য, আমাদের পেছনেও কিন্তু একই রকম আমরা দৃশ্য দেখছি। এবং আমরা সেই দৃশ্যগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি যে কিভাবে সারা বাংলাদেশের মানুষ এই যে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে, সাধারণ শিক্ষার্থীদের ডাকে যেরকম সাড়া দিয়েছিল, ঠিক 1 মাস পরে এসে, 1 মাস পূর্তির দিনে এসে, শহীদি মার্চে শহীদদের স্মরণ করবার দিনে এসে, 1 মাসের পূর্তি উদযাপন করতে এসে তারা যে আরেকবার ডাক দিয়েছে যে চলো আমরা সবাই মিলে ঢাকায় এবং ঢাকার বাইরে, অর্থাৎ পুরো বাংলাদেশে কিন্তু এই শহীদি মার্চ পালিত হচ্ছে। এবং এর আগে আমাদের
সহকর্মীদের মাধ্যমে আমরা কিন্তু দেখানোর চেষ্টা করেছি। চট্টগ্রামের কথা দেখিয়েছি, আমরা রাজশাহী দেখিয়েছি, এবং একেবারে শুরু থেকে অর্থাৎ বিকেল 3:30টায় যখন এই শহীদি মার্চটি শুরু হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে, তখন থেকে কিন্তু আমাদের সহকর্মীদের মাধ্যমে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং এই মুহূর্তে আমরা কারওয়ান বাজারে রয়েছি, যেটি বলছিলাম যে একেবারে সাধারণ শিক্ষার্থীদের বাইরে গিয়ে যদি বলি, একেবারে সর্বস্তরের মানুষের কিন্তু অংশগ্রহণে এই শহীদি মার্চটি উদযাপিত হচ্ছে। এবং আমরা অনেকগুলো পতাকা দেখেছি, বাংলাদেশের পতাকা এর বাইরে আমরা কিন্তু আরও বেশ কিছু ফিলিস্তিনির পতাকা দেখেছি। তারা কিন্তু বাংলাদেশের যে বিজয়, বাংলাদেশের যে এই অর্জন, সেই অর্জনের পাশাপাশি তারা কিন্তু ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছে এবং তারা কিন্তু ফিলিস্তিনের পক্ষে সংহতি জানাচ্ছে যে ফিলিস্তিনের জন্য স্বাধীন হতে পারে, ফিলিস্তিনের জন্য মুক্ত হতে পারে, সেই ফিলিস্তিনের জন্য গণহত্যা বন্ধ করা হয়, সেই বিষয়ে কিন্তু তারা তাদের বক্তব্য কিন্তু বারবার দিচ্ছে। এবং বাংলাদেশে ঠিক যেভাবে গণহত্যা হয়েছে, সেই বাংলাদেশের গণহত্যার বিচার যেরকম তারা চায়, ঠিক একই সাথে ফিলিস্তিনের যে গণহত্যা, সেই ফিলিস্তিনের গণহত্যারও কিন্তু তারা বিচার চায়। এবং এখানে যারা রয়েছে আমরা অনেককেই দেখেছি যে নিজ দায়িত্বে এই যে মিছিলটি হচ্ছে, এই যে মার্চটি হচ্ছে, সেখানে কিন্তু তারা নিজ দায়িত্বে তারা পানি বিতরণ করছে, অনেককেই পানি দিচ্ছে এবং স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছে। যেহেতু এখানে সব বয়সী মানুষ অংশগ্রহণ করেছে, এখানে একেবারে শিশু থেকে শুরু করে মধ্যবয়স্কের বাইরে গিয়ে বৃদ্ধ, সব ধরনের মানুষ কিন্তু এখানে অংশগ্রহণ করেছে। সুতরাং তাদের প্রয়োজনে কিন্তু পানিও তারা এখানে বিতরণ করছে। আমরা যদি বলতে চাই সার্বিকভাবে একেবারে উচ্ছ্বাস এবং উদ্দীপনা যদি বলি, শুধুমাত্র শিক্ষার্থী নয়, আমি বারবার বলছিলাম যে এখানে শিক্ষার্থীরা যেরকম আন্দোলন করেছে, আন্দোলনের পরে গণ অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থানের পরে যে স্বৈরাচারের পতন হয়েছে, শেখ হাসিনা পালিয়ে গেছে এবং তার যে 1 মাস পূর্তি, সেখানেও কিন্তু আবার আমরা ঐক্যবদ্ধ সেই বাংলাদেশের চিত্রই দেখতে পাচ্ছি। এখানে যেরকম সাধারণ শিক্ষার্থী আছে, সাধারণ শিক্ষার্থীর বাইরে গিয়ে সব ধরনের সর্বস্তরের মানুষ কিন্তু এখানে অংশগ্রহণ করেছে। এবং যাদেরকে আমরা যদি রাস্তার 2 ধারের চিত্র বলি, এই মুহূর্তে আমরা কারওয়ান বাজারে রয়েছি, কারওয়ান বাজারের যে রোড ডিভাইডার এবং কারওয়ান বাজারের যে ফুটপাত, এই দুটি দিকেই কিন্তু সাধারণ মানুষ দাঁড়িয়ে আছে এবং তারা মোবাইল দিয়ে তাদের মুঠোফোন দিয়ে কিন্তু তারা এই চিত্র ধারণ করছে। এবং তাদেরকে যারা এই লং মার্চে অংশগ্রহণ করেছে, শহীদি মার্চে যারা অংশগ্রহণ করেছে, তাদেরকে কিন্তু তারা উৎসাহ দিচ্ছে, উদ্দীপনা দিচ্ছে এবং অনুপ্রেরণা যোগাচ্ছে। আমরা যদি বলতে চাই তাহলে এই যে শহীদি যাত্রা, যেটি এই মুহূর্তে কারওয়ান বাজার অতিক্রম করছে, এবং আমি যদি কারওয়ান বাজারের মেট্রো রেলের যে স্টেশন, সেই স্টেশনের কথা বলি, তাহলে সেখানেও কিন্তু একেবারে সাধারণ মানুষ দাঁড়িয়ে গেছে। এই যে শহীদি যাত্রা, শহীদি মার্চ, তারা কিন্তু উৎসাহ উদ্দীপনার সাথে দেখছে এবং কারো যেন কোনো রকমের ক্লান্তি নেই, সবাই একেবারে বিপুল উৎসাহ এবং উদ্দীপনা তাদের মধ্যে, তারা কিন্তু ক্লান্ত হচ্ছে না। দীর্ঘ প্রায় 2 ঘন্টা পার হয়ে গেছে, তারা কিন্তু এই লং মার্চটি করছে, শহীদি মার্চটি করছে এবং তারা হাঁটছে এবং তাদের মধ্যে কোনো রকমের ক্লান্তি নেই। এই যে তাদের উচ্ছ্বাস, তাদের উদযাপন, তাদের যে এই একতাবদ্ধ বা ঐক্যতা, এই ঐক্যতার কারণেই কিন্তু 1 মাসের সংগ্রামে, গণ অভ্যুত্থানে স্বৈরাচারের পতন হয়েছিল। এবং একই সাথে যদি বলে রাখতে চাই, আমরা দেখেছি যে একেবারে যদি বলি যে জরুরি অবস্থা, সেই জরুরি অবস্থা বা কারফিউর কথা আমরা বলছি, কারফিউ ঘোষণা করা হয়েছিল এই আন্দোলনকে দমাতে। ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল। এই আন্দোলনকে দমাতে একেবারে জ্বালাও পোড়াও থেকে শুরু করে সব ধরনের গ্রেপ্তার, নির্যাতন সব কিছু করা হয়েছে। তবুও শুধুমাত্র ঐক্যতার কারণে এই আন্দোলনকে দমানো যায়নি এবং শেষ পর্যন্ত এই আন্দোলন সরকারের পতন হয়েছে এবং স্বৈরাচারের পতন হয়েছে। এবং এই যে কারফিউ ভেঙে নেমে আসা, শিক্ষার্থীরা নেমেছে, শিক্ষার্থীদের বাইরে গিয়ে যদি বলি শিক্ষকরা নেমেছে, সাধারণ মানুষ নেমেছে, অভিভাবকরা তাদের সন্তানদেরকে নিয়ে কিন্তু এই আন্দোলনে শরিক হয়েছিল। এবং ঠিক একই রকমভাবে আজকের দিনে এসে, 1 মাস পরে এসে, এই উদযাপনের দিনে এসে বা শহীদি এই মার্চে এসে কিন্তু আমরা দেখছি শিক্ষার্থী, শিক্ষক, এর বাইরে অভিভাবক এবং বিশেষ করে আমরা লক্ষ্য করেছি যারা শহীদ হয়েছে, শহীদের স্বজনরাও কিন্তু এই আন্দোলনে, এই যে আজকের লং মার্চটি হচ্ছে, শহীদি মার্চটি হচ্ছে, সেখানে কিন্তু তারা আসলে অংশগ্রহণ করেছে। তাদের ভালো লাগার কথা তারা বলছে। সাধারণ মানুষ রয়েছে এখানে কিন্তু নিজ দায়িত্বে, অনেকে স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করছে।
এবং সার্বিকভাবে একেবারে শান্তিপূর্ণভাবে যদি বলতে চাই বিভিন্ন স্লোগানে কিন্তু মুখরিত হয়ে উঠেছে এই মুহূর্তে ফার্মগেট থেকে শুরু করে কারওয়ান বাজারের যে রাস্তাটি সেই রাস্তায়। এবং এই মুহূর্তে আমরা একেবারে কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার কাছাকাছি চলে এসেছি। একই রকমভাবে উচ্ছ্বাস, একই রকমভাবে উদ্দীপনা সেখানেও কিন্তু আমরা এখানে এসে দেখেছি বা দেখতে পাচ্ছি। আর একটি বিষয় জানিয়ে রাখি, যেহেতু পুরো একটি লম্বা যাত্রা এই শহীদ মার্চটির ক্ষেত্রে, এজন্য শুধুমাত্র যারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যাত্রাটি শুরু করেছে বিভিন্ন পয়েন্টে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা কিন্তু এখানে জড়ো হয়েছে এবং এই শহীদ মার্চে যুক্ত হয়েছে। অনেকেই সায়েন্স ল্যাবে আমরা দেখেছি তারা যুক্ত হয়েছে। এর বাইরে গিয়ে যখন আমরা যেখান থেকে এই যাত্রাটির সঙ্গী হয়েছে অর্থাৎ মানিক মিয়া এভিনিউ, এই একেবারে শুরু থেকে অর্থাৎ ধানমন্ডি 27-এর মোড় থেকে যদি আমি বলতে চাই, তাহলে সেখানেও কিন্তু ধানমন্ডি এলাকার ধানমন্ডি বয়েজ স্কুল এবং এখানে রয়েছে একই সাথে আইডিয়াল কলেজ রয়েছে, মোহাম্মদপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু এখানে এসে তারা এই যে শহীদি যাত্রা, সেই শহীদি যাত্রার সাথে কিন্তু তারা যুক্ত হয়েছিল। এবং যেই রাস্তায় শহীদ হয়েছে মানুষ, যেই রাস্তায় রক্ত বিলিয়ে দিয়েছে, সেই রাস্তায় কিন্তু আজ বিজয় উৎসব হচ্ছে এবং যেই বিজয় উৎসবটি পালন করছে সাধারণ মানুষ। এবং তারা বলছে যে তারা যে হাতে যে প্ল্যাকার্ড রয়েছে, প্ল্যাকেটে তারা বলছে হাজারো শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা। তারা আসলে সেই শ্রদ্ধার জন্যই কিন্তু আজকের এই শহীদি মার্চটি করছে। সাধারণ মানুষের কথা তো বলছিলাম, এবং আমরা যদি নিশ্চয়ই আপনারা আমাদের ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে রাস্তার দুধারের সাধারণ মানুষ কিভাবে এই আন্দোলন, কিভাবে এই যাত্রাটিকে আসলে ভালোবাসা দিচ্ছে, অভ্যর্থনা জানাচ্ছে। একেবারে এটাকে বলা হয় উষ্ণ অভ্যর্থনা, যে তোমরা এগিয়ে যাও, আমরা তোমাদের সাথে আছি, তোমরা নতুন বাংলাদেশের জন্ম দিয়েছ, আমরা তোমাদের সাথে রয়েছি। এই যে নতুন বিজয়, সেই বিজয় অর্জন করতে গিয়ে যে একতাবদ্ধ হয়ে যাওয়া একটি ছাত্রদের আন্দোলন, সেই ছাত্রদের আন্দোলন পরবর্তীতে গিয়ে সাধারণ মানুষের আন্দোলনে যোগ দেওয়া, ধর্ম বর্ণ দল মত সবার প্রেক্ষিতে উঠে গিয়ে একটি আন্দোলন যে হয়েছিল, গণ অভ্যুত্থান হয়েছিল, যেই অভ্যুত্থানের সুফল কিন্তু বাংলাদেশ ইতিমধ্যেই পেতে শুরু করেছে। এবং যদি বলতে চাই যে অন্তর্বর্তী সরকার তৈরি হয়েছে, সেই সরকার ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে। এবং এই আন্দোলনের প্রেক্ষিতে যদি বলতে চাই যে সরকারের প্রথম কূটনৈতিক সফলতা অর্জন করেছে আরব আমিরাতে। এই আন্দোলনকে সমর্থন জুগিয়েছে যারা, জুগাতে গিয়ে কিন্তু 57 জনকে গ্রেফতার করা হয়েছিল এবং বিভিন্ন মেয়াদে তাদেরকে সাজা দেওয়া হয়েছিল। সেই জায়গা থেকে যদি বলি তাহলে তাদেরকে কিন্তু সরকারের কূটনৈতিক সফলতা, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু নিজেই কথা বলেছেন আরব আমিরাতের রাষ্ট্রপতির সাথে, এবং পরবর্তীতে কিন্তু এই 57 জনকে মুক্ত করে দেওয়া হয়েছে। এবং এই যে সফলতার জায়গাগুলো বলছি, সেই সফলতার জায়গাগুলো নিয়ে কিন্তু তারা কথা বলেছে। সুতরাং দেশব্যাপী যে শুধুমাত্র এই সবাই একতাবদ্ধ হয়েছিল তা কিন্তু নয়, দেশের বাইরে যে প্রায় 1 থেকে 1.5 কোটি মানুষ, প্রবাসী বাংলাদেশি, প্রবাসী যারা রেমিটেন্স যোদ্ধা যাদেরকে আমরা বলি, তাদের কিন্তু স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল এই আন্দোলনে। তারা কিন্তু রেমিটেন্স শাটডাউনের মতো ঘোষণা তারা দিয়েছিল যে এই সময়ে যেহেতু গণহত্যা হচ্ছে, যেহেতু ইন্টারনেট বন্ধ হচ্ছে, তার প্রতিবাদে কিন্তু তারা রেমিটেন্স বন্ধ ঘোষণা করেছিল। এবং এই যে তারা রেমিটেন্স বন্ধ ঘোষণা করেছিল, এই রেমিটেন্স বন্ধ ঘোষণা করার কারণেই কিন্তু সরকারকে তারা চাপে ফেলতে, তৎকালীন সরকারকে তৎকালীন যে সরকার তাদের কিন্তু পতন তারা আসলে ঘটাতে সক্ষম হয়েছে। তো এই মুহূর্তে আমরা কারওয়ান বাজারের চিত্র আপনাদেরকে জানাচ্ছিলাম। তবে আমরা চলে যাচ্ছি বাংলা মোটরে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী নাজমুস সাকিব। বাংলা মোটরের অবস্থা কেমন দেখছেন, বিস্তারিত বলবেন। আবির, আপনাকে ধন্যবাদ। আমরা আসলে আপনার ওইখান থেকে জানছিলাম যে জনস্রোত, সেই জনস্রোত কিন্তু আমরা এখন বাংলা মোটরের দিকে এগোতে দেখছি। ইতিমধ্যে কিন্তু কারওয়ান বাজার পার হয়েছে। এবং একটু জানিয়ে রাখতে চাই যে এই যে 1 মাস পূর্ণ হলো, সেই 1 মাস যে ছাত্র জনতার যে আন্দোলন, সেটা কিন্তু 1 মাস পরে আসলে কাদের হাত ধরে, কিংবা গত 5 আগস্ট যে বিজয় হয়েছে সেটা আসলে কাদের হাত ধরে হয়েছে? অবশ্যই সেই শহীদদের মাধ্যমে, প্রায় 1000 খানেক যে শহীদ আসলে তারা হয়েছেন, তাদের হাত ধরে, তাদের রক্তের মাধ্যমে কিন্তু এই বিজয় অর্জিত হয়েছে। এবং তারই প্রেক্ষিতে কিন্তু আজকে শহীদদের স্মরণ করছে পুরো জাতি, ছাত্র সমাজ।
শিক্ষার্থী থেকে শুরু করে অভিভাবক যারা রয়েছেন তারা কিন্তু একেবারে সমস্বরে তারা রাজপথে নেমে তারা কিন্তু স্মরণ করেছেন। এবং 1 মাস আগে এই রাজপথেই কিন্তু তাদেরকে আমরা যে স্লোগান ধরতে দেখেছি সেই স্লোগান কিন্তু তারা আবারও ধরছেন, যে গত 1 মাস আগে তাদের যে স্লোগানগুলো ছিল সেই স্লোগানের পরিপ্রেক্ষিতে কিংবা তাদের যে আন্দোলন সংগ্রাম প্রতিরোধ রাজপথ দখল, সেই রাজপথ দখলের মাধ্যমে কিন্তু আজকের যে বিজয় সেই বিজয় কিন্তু অর্জিত হয়েছে। এবং আজকের এই যে 1 মাস অর্থাৎ 30 দিন যে পূর্ণ হলো, সেই বিজয়ের মাধ্যমে যেই স্মরণ, শহীদদেরকে স্মরণ, সেই স্মরণ কিন্তু একেবারে পুরো জাতি করছে, অর্থাৎ 18 কোটি মানুষ কিন্তু এই শহীদদেরকে স্মরণ করছে। তবে আমরা দেখতে পেয়েছি যে আজকে যেই শহীদি মার্চ শুরু হয়েছে সেই মার্চে কিন্তু নিরাপত্তা রক্ষীরা তারা পর্যাপ্ত পরিমাণে শৃঙ্খলার জন্য এসেছেন এবং সেখানে দেখা গেছে পুলিশের বাহিনীগুলো বিভিন্ন জায়গায় কিন্তু দাঁড়িয়েছিলেন এবং র্যাবও কিন্তু তারা এখানে অবস্থান করেছিলেন এবং এই মিছিলের সাথে তারাও কিন্তু মার্চ করেছেন। এবং আগে যেটা আসলে দেখা যেত না একেবারেই, সেটা আইনশৃঙ্খলা বাহিনীর একেবারে গাড়িতে উঠে কিন্তু ছাত্র সমাজ তারা পতাকা নাড়াচ্ছেন, তারা বিজয়ের স্লোগান, সেই বিজয়ের স্লোগান দিচ্ছেন। এবং গত যেই স্বৈরাচার যেই দলটি ছিল তাদের বিরুদ্ধে তারা কিন্তু স্লোগান দিচ্ছেন এবং আগামী দিনে মানুষজন যাতে সুস্পষ্টভাবে এবং শৃঙ্খলাবদ্ধভাবে চলতে পারে, কোনো দুর্নীতি না থাকে এবং একটি সংস্কারের মাধ্যমে যাতে একটি উন্নত বাংলাদেশ পায়, তার জন্য কিন্তু তারা স্লোগান ধরেছেন। এবং এখানে যারা এসছেন তাদের সবারই দাবি যে শুধুমাত্র এই যে 71-এর পর যে বাংলাদেশের 53-54 বছর স্বাধীনতার হলো, এরপরে যেই একেবারে পরাধীন হয়ে গিয়েছিল মানুষ আসলে তাদের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। যদিও সংবিধানে বাক স্বাধীনতার কথা বলা হয়েছে, সংবিধানে গণমাধ্যমের স্বাধীনতার কথা বলা হয়েছে, মানুষের যেই মুক্তির কথা বলা হয়েছে, সেগুলো আসলে কোনোভাবেই কিন্তু দেখা যাচ্ছিল না। তবে এই যে ছাত্র সমাজের বিজয়, এই যে জনতার বিজয়, তার মাধ্যমে যাতে সংবিধানের যেই ধারাগুলো রয়েছে সেই ধারাগুলোর যাতে একেবারেই বাস্তবায়ন হয়, তার জন্য কিন্তু তারা আসলে বারবার স্লোগান দিচ্ছেন। শুধুমাত্র বাংলাদেশে যাতে শৃঙ্খলা ফেরানো যায়,